এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, একদম জলের দামে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি মিষ্টি, খেতে যেমন মজা তেমন রসালো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। জগাই দাদা, তোমার মিষ্টি আর কেউ নিব না, সবাই ওই কানাইয়ের মিষ্টি নেওয়ার জন্য অপেক্ষা করতাছে। আমি তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? হ্যাঁ, আমার মিষ্টি না নেওয়ার কারণ কি বলবে একটু? সকলে শুধু খালি কানাই কানাই করছো যে। আরে কানাইয়ের মিষ্টি খাইতে যেমন মজা তেমন দামও কম, তাগো গরুর দুধও খুব সুস্বাদু, বুঝছো? হয়েছে হয়েছে, কানের কাছে ঘ্যানর ঘ্যানর না করে তোমার কাছে যাও তো বাপু। ওই তো কানাই মিষ্টির গাড়ি লই আইতাছে, যাই যাই যাই। মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, গরম গরম নরম নরম মিষ্টি, একদম কম দামে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ও কানাই দাদা, কানাই দাদা, আমারে মিষ্টি দেও তো, তোমার মিষ্টি খাইয়া মুখে এখনো স্বাদ লাগা রইছে, যেমন খাইতে মজা তেমন সুস্বাদু। দেও দেও দেও, আমারে তাড়াতাড়ি দেও। ঠিক আছে দাদা, এই নাও তোমার মিষ্টি। না 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 না, এভাবে চলতে থাকলে আমি তো ফকির হয়ে যাব দেখছি। এই কানাই বেটাকে তো আটকাতে হবে, কিন্তু কি করে আটকাবো মাথায় তো কিছুই আসছে না। আজ আর মিষ্টি বিক্রি হবে না, ঘরে ফিরে যাই, কাল একটা বুদ্ধি করতে হবে। ঈশ্বরের দোয়ায় সব মিষ্টি বিক্রি হয়ে গেল। কাল আবার সকাল সকাল আসবো, আজ ঘরে ফিরে যাই। কি গো, ঘরে এলে কেন? মিষ্টি বিক্রি না করে চলে এলে যে? আর মিষ্টি, ওই এখন থেকে আর আমাদের মিষ্টি বিক্রি হবে না, বুঝেছো? কেন গো, কি হলো আবার? এতদিন তো ভালোই চলছিল। ইচ্ছে করছে ওই কানাইটাকে এক্ষুনি ধরে হত্যা করে ফেলি। কানাইয়ের জন্য কেউ আমার কাছ থেকে মিষ্টি কিনছে না। ও, এই ব্যাপার। তুমি মিষ্টির দাম একদম কমিয়ে দাও, দেখবি সকলেই তোমার দোকানে ভিড় করবে। আর মোড়ল মশাইকে বলে কানাইকে বাজার থেকে তাড়ানোর ব্যবস্থা করো। একেবারে ঠিক কথাই বলেছো, কালকে আমি মোড়লের কাছে নালিশ ঠুকবো। ঈশ্বরের দোয়ায় আমাদের ভালোই চলছে। মিষ্টি বিক্রি করে ভালোই লাভ হচ্ছে, বুঝেছো? বাবা, আমিও কালকে সকালে তোমার সাথে মিষ্টি বিক্রি করতে যাব বাবা। সে হবে খোকা। গিন্নি, এখন কিছু খেতে দাও তো, সেই সকালে খেয়েছি। আমার খুব ক্ষুধা লেগেছে বাবা, আমাকে কিছু খেতে দাও মা। আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসতেছি, তোমরা একটু বসো। অনেক রাত হলো গিন্নি, খাবার খেয়ে শুয়ে পড়তে হবে, কাল আবার সকাল সকাল মিষ্টি নিয়ে যেতে হবে। আমাকে আর একটু ভাত দাও মা। দিচ্ছি খোকা। আমি মিষ্টি নিয়ে বের হলাম, তুমি গরুটাকে দেখে রেখো। বাবা, বাবা, ও বাবা, আমিও তোমার সাথে মিষ্টি বিক্রি করতে যাব বাবা, আমাকে নিয়ে যাও না বাবা। সে কি রে খোকা, তোর না পাঠশালা আছে? পাঠশালাতে তো প্রতিদিনই যাই, আজকে না হয় তোমার সাথে মিষ্টি বিক্রি করতে গেলাম। ঠিক আছে খোকা, চলো। বাবা, আমরা এখন কোন দিকে যাব? আমরা এখন বাজারের দিকে যাব খোকা, বাজারে অনেক মানুষ আছে, সেখানে গেলে অল্প সময়ের ভিতর অনেক মিষ্টি বিক্রি হয়ে যাবে। তাই বুঝি? বাবা, আমিও বড় হলে তোমার মতো মিষ্টি বিক্রি করব বাবা। ছেলের কথা শোনো, তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, তুই কেন মিষ্টি বানাবি? আর কত দূর বাবা? আরো অনেকটা পথ যেতে হবে খোকা।
এবার বেটা কানাই বুঝবে মজা, আমার সাথে প্রতিযোগিতা। আমি এক্ষুনি মোড়লের বাড়ি যাচ্ছি, দেখি কি করে সে বাজারে মিষ্টি বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, দেরি করলে যে কানাই বাজারে আবার মিষ্টি বিক্রি করতে শুরু করবে। দেখাচ্ছি তাকে, আজকে তার ব্যবস্থা আমি করছি, দাঁড়াও, এই আমি চললাম। অনেক দিন হলো গ্রামের মানুষের কাছ থেকে এই টাকা কড়ি হাতাতে পারছি না, কোনো একটা বুদ্ধি বের করো নায়েব। হুজুর, চিন্তার কোনো কারণ নেই, ঠিক কেউ না কেউ আসবে, একটু অপেক্ষা করুন। ওই তো একটা লোক আসতেছে। হুজুর, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান, আমার যে খুব বিপদ, হুজুর আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? হুজুর, ওই কানাই নামে একজন মিষ্টি বিক্রেতা আছে, ও মিষ্টিতে ভেজাল দেয়, গরিব অসহায় মানুষকে দিন রাত সে ঠকিয়ে যাচ্ছে। সেই ঠগানোর শাস্তি চাই হুজুর, সেই ঠগানোর শাস্তি চাই, আপনি একটা বিচার করে দিন হুজুর। আমাকে কি করতে হবে তাহলে? হুজুর, ওই কানাই যেন বাজারে মিষ্টি বিক্রি করতে না পারে, সেটা আপনি একটু দেখবেন হুজুর। ও, এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, নায়েব এক্ষুনি যাও, কানাইকে বাজারে মিষ্টি বিক্রি করতে নিষেধ করো। হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন নায়েব মশাই, চলুন চলুন। বাবা, আমরা তো চলে এসেছি হাটে। হ্যাঁ খোকা, আর হাঁটতে হবে না, এখন আমরা মিষ্টি বিক্রি করব। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, রসালো গরম গরম নরম নরম মিষ্টি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। বাবা দেখো, ওইদিকে কত মানুষ বাজার করছে। কোথায় কানাইয়ের মিষ্টির গাড়ি জোগায়? নায়েব মশাই, ওই তো বেটা ওইদিকে ছোট একটা বাচ্চা নিয়ে এসেছে আবার। তোমার নাম কানাই, তুমি আর এই বাজারে মিষ্টি বিক্রি করতে পারবে না, এইখান থেকে মানে মানে কেটে পড়ো তো বাপু। আমি বাজারে মিষ্টি বিক্রি করেই সংসার চালাই, মিষ্টি বিক্রি না করলে আমার সংসার চলবে কি করে? তোমার চলবে কি করে সেটা কি আমি বলে দেব? যত সব আপদ, ভালোই ভালোই মিষ্টির গাড়ি নিয়ে কেটে পড়ো। আমরা মিষ্টির গাড়ি নিয়ে কোথাও যাব না বাবা, আমরা এই বাজারে মিষ্টি বিক্রি শেষ করে বাড়ি চলে যাব বাবা, তোমরা এখান থেকে চলে যাও। দেখেন নায়েব মশাই, দেখেন দেখেন, ও মুখে মুখে আবার কেমন তর্ক করছে বেটা। ভালোভাবে বলেছিলাম শুনলি না, এই নে তোর মিষ্টির গাড়ি আজ উল্টেই দেব। এটা কি করছে নায়েব মশাই? গাড়ি যে উল্টে যাবে। আমাদের মিষ্টির গাড়ি ছাড়ো, আমাদের মিষ্টির গাড়ি ছেড়ে দাও। হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল গো, মিষ্টির গাড়ি যে উল্টে গেল, সমস্ত মিষ্টি যে মাটিতে পড়ে গেল। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে, এইবার ঠেলা সামলা বেটা। চলুন নায়েব মশাই, চলুন চলুন। বাবা, ও বাবা, এখন আমাদের কি হবে বাবা? সব মিষ্টি যে নষ্ট হয়ে গেল বাবা। জানি না রে খোকা, আমি কিচ্ছু জানি না। মানুষটি সে সকালে বের হয়েছে, এখনো ঘরে ফিরলো না, কোনো বিপদ হলো না তো?
বাবা, ও বাবা, এখন আমাদের কি হবে বাবা? সব মিষ্টি যে নষ্ট হয়ে গেল বাবা। দুঃখ কষ্ট আসবে জীবনে, এগুলো মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আবার মিষ্টি বানাবো। তোর মা বাড়িতে বুঝি খুব চিন্তা করছে। আজ যে অনেক দেরি হয়ে গেল রে খোকা। এদিকে প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামলো। এতদিন পর একটা কাজের কাজ করেছো, এইবার কানাই হাড়ে হাড়ে টের পাবে। বেটার এবার একবারে উচিত শিক্ষা হয়েছে, বুঝলে? এই সব মিষ্টি মাটিতে পড়ে গিয়েছে। আমি আমি এই কাল ভোর থাকতে এই মিষ্টি নিয়ে বের হবো। মানুষ বাধ্য হয়েই আমার মিষ্টি কিনবে, বুঝলে সরলা? কিন্তু কানাই যদি আবার মিষ্টি নিয়ে হাটে আসে, তাহলে তো আমাদের মিষ্টি কেউ কিনবে না। আমার মাথায় তো কিছুই আসছে না, কি করা যায় গিন্নি বলো দেখি। কানাইয়ের যত বাহাদুরি তাদের গরুটাকে নিয়ে, সেই গরুটার যদি কোনো ক্ষতি করা যেত, তাহলে তো মিষ্টি বানানোর জন্য ছানাই সে পেত না। একেবারে ঠিক কথা বলেছো গিন্নি, আজ রাতেই এই কিছু একটা করতে হবে, বুঝলি? তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার উপরে ঈশ্বর আছেন। আজ মিষ্টি নষ্ট হয়েছে তো কি হয়েছে, কাল আবার মিষ্টি তৈরি করব। মা মা, মোড়লের নায়েবটা না খুব খারাপ, আমাদের সব মিষ্টি মাটিতে ফেলে দিয়েছে। ভাবছি কাল অন্য গায়ে যাব মিষ্টি বিক্রি করতে। অনেক রাত হলো গো, কিছু খেয়ে শুয়ে পড়ো, কাল দেখা যাবে কি করা যায়। এই তো সুযোগ, এখন প্রায় মাঝরাত, সকলেই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে ওই কানাইয়ের গরু বিষ পান করাতে হবে। ওই তো গরুটা গোয়ালে বাঁধাই আছে, পানির বালতির ভিতরে বিষটা ঢেলে দিই। গরু পানি খেলেই মারা যাবে। গরু মারা গেলে কানাইয়ের সব ক্ষমতা শেষ। ভাবলে কেমন মনটা আনন্দে নেচে উঠছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাই যাই যাই, এখনই ওই গরুর খাবারে বিষ ঢেলে দেই। হায় হায়, এই কি সর্বনাশ হলো আমাদের, গরুটা যে মারা গেল গো। কি হয়েছে রাজু? বাবা দেখো, গরুটা মাটিতে পড়ে আছে, কোনো নড়াচড়া করছে না বাবা। এ কি, গরুটার কি হয়েছে? গরুটা নড়াচড়া করছে না কেন? বাবা সকাল থেকেই গরুটা কোনো নড়াচড়া করছে না বাবা। খোকা, গরুটা যে আর বেঁচে নেই রে খোকা। হায় হায় হায়, আমার কি হয়ে গেল? হায় ঈশ্বর, এখন আমাদের কি হবে? এত বড় সর্বনাশ কে করলো আমাদের? এখন আমাদের কি হবে গো? জানি না গিন্নি। তুমি তাড়াতাড়ি মোড়লের কাছে যাও, এছাড়া তো আমাদের কোনো পথ নেই। মোড়ল যদি কোনো একটা ব্যবস্থা করে। গিন্নি, তাছাড়া তো আর কোনো পথ নেই। আমি এখনই যাচ্ছি মোড়লের বাড়ি, তুমি রাজুকে দেখে রেখো। মোড়ল মশাই, ওই কানাই আসবে আপনাকে বিচার দিতে, আপনি তাকে উচিত করে শিক্ষা দিয়ে দিবেন, বুঝলেন? আগে তোমার মিষ্টিগুলো দুটো খেয়ে দেখি। বাবা, আমিও মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও। হ্যাঁ মা, এই নাও তোমার জগাই কাকার মিষ্টি। জগাই প্রতিদিন নিয়ম করে আমাদের বাড়িতে যেন মিষ্টি চলে আসে। অবশ্যই মোড়ল মশাই, অবশ্যই প্রতিদিন আপনার বাড়িতে আমি মিষ্টি পাঠিয়ে দিব।
আপনি শুধু আমার বিষয়টার প্রতি একবার নজর দেন, মিষ্টি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে এখন আমি আসি মোড়ল মশাই। হ্যাঁ, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, আসো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই। আমি আপনার কাছে বিচার চাই মোড়ল মশাই, আপনি আমার বিচার করে দিন মোড়ল মশাই। তুমি বিচার চাইলেই তো আর বিচার করা যাবে না, তার জন্য সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। হুজুর, আমার একটা মাত্র গরু কাল রাতে মারা গিয়েছে। গরুটা মনে হয় অসুস্থ ছিল, তাই মারা গেছে। এখানে আমি কি করব বলো? অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম মোড়ল মশাই, আমাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না মোড়ল মশাই। আমি সঠিক বিচার চাই মোড়ল মশাই। তখন থেকে কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করছো কেন? আমি তো বললাম সাক্ষী প্রমাণ ছাড়া আমি কোনো বিচার করতে পারবো না। হুজুর, এই কাজ নিশ্চয়ই জগাই করেছে। দীর্ঘদিন ধরে সে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছিল। তাকে আপনি জিজ্ঞাসাবাদ করুন, সব সত্য খুঁজে পাবেন। তখন থেকে এক কথা বলেই চলেছ, তোমাকে এক্ষুনি বন্দি করব। যে অপরাধী, তাকে বন্দি না করে আমাকে কেন বন্দি করবেন? এটা তো অন্যায় মোড়ল মশাই, এটা তো বড় অন্যায়। নায়েব, কানাইকে বন্দি করো, কিছুদিন পর এর বিচার করব। এই বিচার আমি মানি না। এটা কেমন বিচার? যে অপরাধী সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি নির্দোষ হয়েও জেলে বন্দি হয়ে আছি। হে ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, একদম জলের দামে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি মিষ্টি। খেতে যেমন মজা তেমন রসালো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আমারে মিষ্টি দাও তো জগাই দাদা, বাড়িতে বাচ্চাটা বাইনা ধরছে। বাজারে তুমি ছাড়া তো আর কেউ মিষ্টি বিক্রি করে না। আরে দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসের? হ্যাঁ, এত তাড়া কিসের? দিচ্ছি দিচ্ছি। কি থেকে কি হয়ে গেল? ঈশ্বর, তুমি সাহায্য করো। ও মা, বাবার কি হয়েছে মা? আমি বাবার কাছে যাব মা, আমাকে বাবার কাছে নিয়ে চলো মা। তোর বাবাকে যে মোড়ল বন্দি করে রাখছে খোকা। আমি বাবাকে মুক্ত করে নিয়ে আসব, তুমি কোনো চিন্তা করো না মা। রাত তো অনেক হলো, এইদিকে আকাশের অবস্থাও তেমন ভালো না। মেয়েটার যে কি হলো কে জানে। বাবা, আমার খুব খারাপ লাগতেছে, আমি বুঝি আর বাঁচবো না। না 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 না, তুই এ কথা মুখে আনিস না মা, তোর কিচ্ছু হবে না। বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে। এত রাতে আমি কোথায় যাব? সকলেই যে নিজ নিজ বাড়ি চলে গেছে, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। মেয়েটা কি আমার চোখের সামনে ঢুকে ঢুকে মরবে নাকি? হে ঈশ্বর, এটাই বুঝি আমার পাপের শাস্তি গো। এখনই আমাকে কানাইয়ের কাছে যেতে হবে। এত রাতে আপনি এই জেলের কারাগারে? কি হয়েছে? আমার রুফাইটা মিষ্টি খেয়ে কেমন জানি করছে, তুমি দয়া করে কিছু একটা করো। আমার মাথা যে মোটেই কাজ করছে না। আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। এক্ষুনি আমাকে কবিরাজের বাড়ি যেতে হবে। আপনি রুফাইদার পাশে থাকেন মোড়ল মশাই, আমি কবিরাজকে নিয়ে আসছি। বাবা, কোথায় গেলে?
আমি যে আর পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। তোর কিচ্ছু হবে না মা, এক্ষুনি কবিরাজ আসবে, একটু ধৈর্য ধর মা। এই ঝড় জলে অনেক কষ্ট করে কানাই আমাকে নিয়ে আসলো। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমার মেয়েটাকে বাঁচান কবিরাজ মশাই। পচা বাসি মিষ্টি খাওয়ার কারণে এই অবস্থা। আমি ঔষধ দিচ্ছি, এইগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর যদি কানাই আমাকে না ডাকতো তাহলে আপনার রুফাইদাকে আর বাঁচানো যেত না। তুমি আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমার যত ক্ষতি হয়েছে সব কিছু তুমি পাবে। কাল সকাল হলে জগাইকে আমি শুলে চড়াবো, এই বলে রাখলাম।